ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমার যা কাজ, গেলুন লাগে মানে খিদে পায়, তার জন্য কী করতে হবে? রান্না করতে যেতে হবে। চলুন রান্না করতে যাই। আজকে কী রান্না করছি দেখাই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তনী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে কী রান্না করে খাই তো চলুন দেখাই যে কী কী করছি আমি। এখানে আমি সোয়াবিন ভিজিয়ে নিয়েছি, অলরেডি ভিজে গেছে। এটাকে আমি চেপে চেপে তুলে নেব। এখানে আবার দেখুন কায়দা, দেখুন মানে আমি যেখানে না একটা কাজ করতে যাব সেখানে ঠিক একটা বেগতিক হবেই। মানে এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে চুল পড়বেই পড়বে, মানে আমি টাকটাক হয়ে যাব। তো এই সয়াবিনগুলো আমি এইভাবে জল ঝাড়িয়ে তুলে নেব। ওরা অলরেডি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা তো যেহেতু গরম হয়ে, হলুদ আর লবণ দিয়ে দিলাম। অলরেডি তেলটা গরম ছিল তাই ঝেড়ে রাখা সয়াবিনটা দিয়ে সয়াবিনটাকে এবারে ভাজবো এভাবে নাড়াচাড়া করে। সোয়াবিন ভাজা হতে হতে আমি মশলাটা গুলে নিই। পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার সোয়াবিন ভাজা কমপ্লিট। আগের থেকেই আমি আলু আর এটা হলো পেঁপে কেটে রেখেছিলাম, তো অলরেডি কেটে ধুয়ে রেখেছি। এটা অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তেল আমার গরম। সমস্ত মশলা আর চিনি দিয়ে দিয়েছিলাম। নিরামিষ তরকারিতে সামান্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। কমপ্লিট গোছানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আর ভেজে রাখা এই সবজি। এত খিদে পেয়েছে আমার আর সহ্য হচ্ছে না। কটা সোয়াবিন তুলে রেখেছি, ওটা খাবো আমি। দিয়েছিলাম কটা গোটা রয়েছে, খাবো বলে থাক। যেহেতু আমার কোথানো কমপ্লিট, তো আমি এটাকে এই জল দিয়ে দেবো। এই সোয়াবিনের ঝোল দেখে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু বলতে পারছি না। ততক্ষণে তরকারি হতে থাক আর আমি এটা খেতে থাকি। বিভৎস খিদে পেয়েছে আমার। ওদিকে তরকারি বসিয়ে এসেছি আমি, আর আমি এদিকে সোয়াবিন ভাজা তুলে নিয়েছি। কখন হবে তারপর খাবো। সোয়াবিন ভাজা খেয়ে কমসে কম পেটটা ভরিনি। রসুন আগের দিন বেরিয়েছি, বেলঘরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, তো দুজন বৃদ্ধ বয়স্ক দিদারা দুজন বসে আছে এবং দুজনের কথোপকথন শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তো একটুখানি আমি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের আগেই পোস্ট করেছি, তো অবাক হয়ে যাই। আর একজন আরেকজনকে বলছে, মানে একজনের ছেলে মেয়ে এখনো বিয়ে দেয়নি, মানুষ করছে, পড়াশুনো করাচ্ছে, ভিক্ষে করে করে পড়াশুনো করাচ্ছে। আর একজন ছেলে মানুষ করে বড় করে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে ওনাকে আর খেতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। বৌমা এসছে, আর ছেলে বউর কথা না শুনলে তাহলে তার উপর অত্যাচার হবে। তাই উনি বাধ্য হয়ে বাড়ির থেকে বেরোনো। উনি ওনার বক্তব্য যেটা, উনি বলছে, মানুষ করছো তো করে নাও, তারপর দেখ পা কী রকম ঠালাটা।
আমি তো মানুষ করে বিয়ে দিছিলাম, আর তারপর আজকের আমি বাড়ন্ত লোক, তাই আমি এই প্ল্যাটফর্মে বসে ভিক্ষা করি, যে যা দেয় তাই খাই। তো আমি অবাক হয়ে গেলাম, কোন ছেলে মেয়েদের মানুষ করছেন আপনারা? কোন ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলছেন? সত্যিই কি শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছচ্ছে? আমার মতে পুঁথিগত বিদ্যায় পণ্ডিত না করে তুলে কমসে কম বাস্তবতার মুখোমুখি তাদের দাঁড় করানো শেখান, পরিবেশে প্রত্যেকের সাথে মিশতে শেখান। দেখবেন আগামীতে সবারই ভালো হবে। কারণ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধাশ্রমে মানুষ, যত বয়স্ক মানুষদের ঢল নেমেছে, কেন কেন হবে এমন আমাদের দেশে? প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। আমি এখন খেয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।